আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড 12 মিটার 180 প্রাইমেক্স বাস। দেখুন, এটা হচ্ছে 12 মিটার 180 প্রাইমেক্স বাস চ্যাসিস। এটা তার সামনের অংশ। এই গাড়িটা 5 বছর অথবা 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে কোম্পানি থেকে। ফ্রন্ট হেডল্যাম্প এবং ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প। এটা ইন্টারকুলার, পেছনেটা রেডিয়েটার। ইন্টারকুলারের কাজ হচ্ছে বাতাসকে ঠান্ডা করা, ঘন করা, আর রেডিয়েটারের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে কুলান্ট থাকে, পানি থাকে, সেই পানিকে ঠান্ডা করা। গাড়িটার সামনে থেকে যদি নিচের অংশ দেখি, দেখুন সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ। সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। এই গাড়িতে সামনে 2টা, পিছনে 4টা এবং স্পেয়ারে 1টা, টোটাল 7টা টায়ার ব্যবহার করা হয়েছে। এটি সামনের চাকা। টায়ার সাইজ 295/80 আর 22.5। এই গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার। ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 350 লিটার। পিছনের সাসপেনশনে ইয়ার বেলো, অর্থাৎ সবাই যেটাকে বলে বেলুন সাসপেনশন, ইয়ার বেলো সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দেখুন, এই যে ইয়ার বেলো। স্পেয়ার টায়ার তার হ্যাঙ্গারের সাথে ঝোলানো অবস্থায় আছে। পেছনে স্টেবিলাইজার রড, ব্যালেন্স রড সব কিছু ব্যবহার করা হয়েছে।
এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রিটার্ডার ব্রেক ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে কাটিং শ্যাফট বা প্রোপেলার শ্যাফটের সঙ্গে রিটার্ডার ব্রেক ব্যবহার করা হয়েছে। গাড়ি যখন উচ্চ গতি লাভ করবে তখন গাড়িকে দ্রুত থামানোর জন্য এই রিটার্ডার ব্রেক খুব কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া এই গাড়িতে এবিএস ব্রেকও ব্যবহার করা হয়েছে। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 12 ভোল্টের 2টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 12 24 ভোল্ট। এই ইলেকট্রোম্যাগনেটিক রিটার্ডার ব্রেক বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে কাজ করে সেখানে বিস্তারিত বর্ণনা করা আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমি আই সেকশানেও দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো। এয়ার রিজার্ভার ট্যাঙ্ক এই যে নিচে দেওয়া আছে। সামনে দেওয়া আছে লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এবং পিছনে দেওয়া আছে এয়ার বেলো সিস্টেম বা যেটা সবাই বলে বেলুন সাসপেনশন, এবং লেভেলিং ভালভ। এই যে এখানে লেভেলিং ভালভ দেওয়া আছে। এই গাড়িতে এসি ব্যবহার করার জন্য ব্যবস্থা করা আছে। এখানে এসির কম্প্রেসার বসবে। এখানে এই যে দেখুন গাড়ির বাম পাশে এখানে এসির কম্প্রেসার বসানোর জন্য জায়গা করে দেওয়া আছে, এবং কম্প্রেসারের যে বেল্ট থাকবে, বেল্ট সংযোগ, তার জন্য এখানে একটা পুলি দেওয়া আছে। এই যে পুলি, যা ইঞ্জিনের সঙ্গে সংযোগ করা হবে। এই যে এখান থেকে সংযোগ করা হবে, বেল্টের মাধ্যমে এখান থেকে সংযোগ করে এই পুলিতে আসবে। পুলি থেকে এখানে যে কম্প্রেসার থাকবে সেই কম্প্রেসারে সংযোগ দেওয়া হবে। অর্থাৎ এই এক ইঞ্জিন দিয়েই আপনার এসি চলবে এবং আপনার গাড়িতে চলবে। দেখুন পিছনের সাসপেনশনে এখানে ভি রড দেওয়া আছে, স্টেবিলাইজার দেওয়া আছে এবং ব্যালেন্স রড দেওয়া আছে। স্যাসিসটি সম্পূর্ণ ল্যাডার টাইপ। স্যাসিসের সাথে যে ক্রস মেম্বারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো রিপিটেড এবং বোল্টেড অবস্থায় আছে, এবং এই স্যাসিসটির লম্বা 12 মিটার। এই গাড়িতে ZF সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, যার 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স, অর্থাৎ টোটাল 7 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি এইচ সিরিজ ইঞ্জিন। দেখুন ইঞ্জিনের উপরে খোদাই করে লেখা আছে এইচ সিরিজ। লিলেন কোম্পানি এবং হিনো কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে, এজন্য এই গাড়ির উপরে এইচ সিরিজ লেখা থাকে। এইচ সিরিজ 6 সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ডিজেল ইঞ্জিন। দেখুন এটা হচ্ছে শক্তিশালী টার্বোচার্জার।
এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা মেকানিক্যাল গভর্নরযুক্ত বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প বা লাইন পাম্প, যেটা অনেকে বলে লাইন পাম্প। এই গাড়িটার পিস্টন ডিসপ্লেসমেন্ট 5760 সিসি এবং পাওয়ার হচ্ছে 180 হর্স পাওয়ার। ম্যাক্সিমাম আউটপুট টর্ক 670 নিউটন মিটার। সেলফ, অল্টারনেটর, অনেকে ডাইনামো বলে থাকে। গিয়ার লিভার, এটা ড্রাইভার সিট, স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড হিসেবে এই গাড়িতে সেমি ডিজিটাল মিটার বোর্ড ব্যবহার করা হয়েছে। এখানে ইঞ্জিন হিট দেখাবে, কতটুকু হাওয়া আছে দেখাবে, কিলোমিটার পার ঘন্টায় ইঞ্জিনের আরপিএম, এপাশে আছে কতটুকু ফুয়েল তা সেটা দেখাবে। এরপরে আছে ব্যাটারিতে চার্জ আছে কতটুকু সেটা। এরপর এখানে দেওয়া আছে রিটার্ডারের জন্য একটা মিটার দেওয়া আছে। পার্কিং ব্রেকের ইউনিটটা, অপারেট ইউনিটটা ড্রাইভারের ডান পাশে দেওয়া আছে। এছাড়া এখানে রিটার্ডার ব্রেকের সুইচ, এবিএস ব্রেকের সুইচ সব কিছু দেওয়া আছে। এপাশে 4 হুইল বা ইমার্জেন্সি সুইচ এবং যদি দরজা যদি ইলেকট্রিক সিস্টেমে করতে চান তার সুইচ দেওয়া আছে, অথবা গাড়ির ভিতরের সম্পূর্ণ লাইন এখান থেকে নেওয়া হয়। অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।